আপনি জানলে অবাক হবেন, গর্ভাবস্থায় শিশুর শরীরের কিছু কোষ মায়ের রক্তে প্রবেশ করে এবং পরে আবার শিশুর দেহেই ফিরে যায়। একে বলে মাদার ফিটাল মাইক্রোকাইমেরিজম। টানা 41 সপ্তাহ ধরে এই কোষগুলো মা এবং শিশুর মধ্যেই আদান প্রদান হয়। শিশুর জন্মের পরও অনেক কোষ মায়ের শরীরে থেকে যায় এবং তার টিস্যু, হাড়, মস্তিষ্ক এবং ত্বকে স্থায়ী ছাপ ফেলে দেয়। এই কোষগুলো প্রায়শই দশকের পর দশক ধরে মায়ের শরীরে টিকে থাকে। মায়ের পরবর্তী প্রতিটি সন্তানের কোষও তার শরীরের একই রকমভাবে প্রভাব ফেলে। এমনকি গর্ভধারণ অসম্পূর্ণ হলেও মা গর্ভপাত করলেও এই কোষগুলো রক্ত প্রবাহেই ছড়িয়ে পড়ে। যদি কোনো কারণে মায়ের হৃৎপিণ্ডে আঘাত লাগে, তখন সন্তানের কোষ সেই আঘাতের স্থানে ছুটে যায় এবং এমন ধরনের কোষে রূপান্তরিত হয় যা হৃৎপিণ্ডের ক্ষত সারাতে বিশেষ ভূমিকা রাখে। এই কারণেই গর্ভাবস্থা মা পরবর্তী সময়ে মায়ের শরীরের অনেক রোগ আপনা আপনি সেরে যায়। গবেষণায় দেখা গেছে, সন্তানের জন্মের 18 বছর পরও মায়ের শরীরে সন্তানের কোষের উপস্থিতি থেকেই যায়। মায়ের শরীর যে কোনো মূল্যে সন্তানকে রক্ষা করে, আর সন্তান মায়ের শরীরকে মেরামত ও পুনর্গঠন করে, যাতে উভয়ই নিরাপদে বিকশিত হতে পারে এবং টিকে থাকতে পারে। এজন্যই বলা হয়, মা এবং শিশুর সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক। কি তাই তো? বলতো, মেয়েদের মুড সুইং কখন হয়? মেয়েদের মুড সুইং কি কোনো রোগ নাকি এটা নর্মাল? চলো তোমাদেরকে আজকে বলি। এটা তাদের শরীরের ভেতরে চলা নীরব যুদ্ধের প্রতিচ্ছবি। হরমোনের ওঠানামা তাদের অনুভূতিকে ঝাঁপিয়ে তোলে, কাঁপিয়ে তোলে। তখন তারা একটু বেশি আবেগী হয়ে পড়ে। তাই এমন সময় তাদের কথাগুলোকে হালকাভাবে নেবেন না। তার চোখের জলটুকু অবহেলা করবেন না। তার পাশে দাঁড়ান, তাকে বোঝার চেষ্টা করুন, তাকে একটু সহমর্মিতা করতে দিন। একটু আদর, একটু সহানুভূতি তার যথেষ্ট। এই সহানুভূতি হয়তো তার অন্ধকারটাকে আলোকিত করে তুলতে পারে। ভালো থাকার পেছনে কেউ না কেউ ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। আপনি হন না সেই ছায়া, হন না তার মনের শান্তি, যেন একদিন সে বলে উঠতে পারে যে তুমিই ছিলে আমার সবচেয়ে আপন। কারণ যখন এই সময় মেয়েদের পাশে কেউ থাকে না, তখন যে থাকে না, মেয়েরা সারা জীবন তাকে কিন্তু ভুলতে পারে না এবং তার সেই কৃতজ্ঞতা বোধটাও তার মধ্যে থাকে। মেয়েদের দুঃখ কষ্টের সময় তার পাশে থাকাটা অত্যন্ত জরুরি। বিশেষ করে মেয়েরা যখন গর্ভাবস্থায় থাকে, তখন সব থেকে বেশি তারা ইনসিকিউরিটিতে ভোগে। তখন সেই সময় যদি কোনো মেয়ের কেউ সাথ দেয়, সে মেয়েই হোক বা পুরুষই হোক, তার কাছে সারা জীবনের মতো কেনা হয়ে থাকে। কারণ মেয়েরা খুব ভালো করে জানে এই সময় তাদের মনের মধ্যে কি চলে। একটা নতুন প্রাণকে আসতে দিতে তার ভেতরের যে তোলপাড় হয়ে যাচ্ছে শরীরের সব কিছু অবস্থা, তো সেটাকে নিজের মধ্যে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া এবং তার কষ্ট সহ্য করে সেই 10টা মাসকে একটা নতুন প্রাণকে জিয়ে রাখা, এবং তাকে শুধু জিয়ে রাখা নয়, তাকে তার মতো করে বড় হতে দেওয়ার সাথে সাথে তার শরীরের যত কষ্ট, তার শরীরের যত নড়াচড়া, তার শরীরের যত ভালো মন্দ, হাসি মজা সব কিছু জড়িয়ে থাকে। আর এই সময় যদি কোনো মহিলার পাশে কোনো পুরুষ বা কোনো মেয়ে, বা সে মাই হতে পারে, শাশুড়ি মা হতে পারে, সে বোন হতে পারে, ভাই হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, তাদের কথা কিন্তু সেই মেয়েটি অক্ষরে অক্ষরে মনে রাখে এবং সুযোগ পেলে তাকে তার প্রতিদানটাও ফিরিয়ে দিতে দুদণ্ড পিছু পা হয় না। তাই মেয়েদের অসময়, যেটাকে বলা হয় মেয়েদের সময় অসময়, এবং সব সময় যদি মেয়েদের দুঃখের সময় বা মেয়েদের এমন কিছু সময় যদি তার পাশে এমন কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে না, তো তখন মেয়েরা সেই সব কঠিন বাধাকে কিন্তু পেরিয়ে জয় করতে পারে। কি তোমাদের কি সেটাই মনে হয়? প্লিজ কমেন্ট করে জানিও। বলো তো, শুধু মেয়ে হলেই কি হবে? একদম হবে না। মেয়ে হয়ে জন্ম নিলে ফর্সা হতে হবে, চেহারা ভালো হতে হবে, বেশি মোটা হওয়া যাবে না, বুঝলে? আবার বেশি চিকনও না, খাটো হওয়া যাবে না, আবার বেশি লম্বাও না। একদম পারফেক্ট হতে পারে, একদম ডল পরীর মতো। বাবার প্রচুর টাকা থাকতে হবে, শিক্ষিত হতে হবে, ঘরে সব কাজও জানতে হবে, এক কথায় একের ভিতরে সব, গাইড হতে হবে। আহ, কি সুন্দর জীবন না? কি সুন্দর চাওয়া পাওয়া। এটা মেয়ে না কোনো ভোগ্য বস্তু, না কোনো পণ্য দ্রব্য, কিছুই বোঝা ওঠা যায় না। তোমরাই বলো তো, মেয়েদের আর কি কি গুণ থাকা বাঞ্ছনীয়?
কেউ দেখছো, এও আমার মেয়েরই মতো। তো ও একসাথে তিনজনে মিলে খেলছি, আমি যেন নিজের শৈশবটাকে সেখানে দেখতে পাচ্ছি। খেলার ছলে দেখো কত কিছু সাজিয়ে নিয়ে বসেছি, যেন মনে হচ্ছে একটা পোশাক খুলে সাজিয়েছি। তো এইগুলো আমি যেরকম এনজয় করছি, আমার মেয়েও ভীষণ এগুলো পছন্দ করে। তবে হ্যাঁ, রান্নার চাপে, কাজের চাপে অনেক সময়তেই হয় মেয়েকে বলতে হয়, বাবু তুই একা খেল, আমি পরে খেলছি তোর সাথে। তারপরে হয়তো খেলাটা আর হয়েও ওঠে না কাজের চাপে, কিন্তু তারপর যেদিনকে হয় সেদিনকে আমি করি। কোনো সময় মেয়েকে ছাদেও নিয়ে যাই, ঘুরি ফিরি, তবে সবটাই কি বলো তো বন্ধুরা, মনের জোরে। আর বাকিটা ভালোবেসেই করি, আর এটা তো করতেই হবে।